সুপ্রভাত সবাইকে। আমি ডক্টর স্নিগ্ধা অধিকারী, মেদিনীপুর মেডিকেল কলেজে ইএনটি বিভাগে কর্মরত। আজ ন্যাশনাল হিয়ারিং অ্যাওয়ারনেস উইক উপলক্ষে আমি শ্রবণ স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। শোনার ক্ষমতা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা কথা বলা, শেখা, সামাজিক যোগাযোগ এবং চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার জন্য আমাদের শ্রবণ শক্তির ওপর নির্ভর করি। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় মানুষ কানের সমস্যাকে অবহেলা করে, যার ফলে ধীরে ধীরে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন এবং এর অনেক ক্ষেত্রেই সচেতনতা ও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। শ্রবণ শক্তি হ্রাসের সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে বারবার কানের সংক্রমণ, অতিরিক্ত উচ্চ শব্দের মধ্যে থাকা, ইয়ারফোন উচ্চ ভলিউমে ব্যবহার, অতিরিক্ত কানের ময়লা জমা এবং কানের ভেতরে তুলো, কাঠি, ধারালো বস্তু ব্যবহার করা। তাই আমাদের কিছু সহজ নিয়ম মেনে চলা উচিত। প্রথমত, কানের ভেতরে কখনোই তুলো, কাঠি, হেয়ারপিন বা অন্য কোনো ধারালো বস্তু প্রবেশ করানো উচিত নয়। দ্বিতীয়ত, ইয়ারফোন ব্যবহার করলে ভলিউম কম রাখা এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার না করাই উচিত। তৃতীয়ত, কানে ব্যথা, পুঁজ পড়া বা কম শোনা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শ্রবণ সমস্যার প্রতিরোধের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং। প্রতিটি নবজাতকের জন্মের পরই একটি সহজ ব্যথাহীন পরীক্ষার মাধ্যমে তার শ্রবণ শক্তি পরীক্ষা করা সম্ভব, যাকে আমরা ওটো অ্যাকিউস্টিক এমিশন টেস্ট বলে থাকি। যদি কোনো সমস্যা দ্রুত ধরা পড়ে তাহলে খুব অল্প বয়সেই চিকিৎসা শুরু করা যায় এবং এতে শিশুর স্বাভাবিক কথা বলা ও ভাষা শেখার বিকাশ নিশ্চিত করা সম্ভব হয়। সাধারণত জন্মের প্রথম 1 মাসের মধ্যে শ্রবণ পরীক্ষা করা, 3 মাসের মধ্যে সঠিকভাবে সমস্যা নির্ণয় করা এবং 6 মাসের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সবচেয়ে উপকারী। তো এবার আমাদেরকে জেনে নিতে হবে কানের যত্নে কি কি করা উচিত নয়। প্রথম, কানের ভেতরে কিছু ঢোকানো উচিত নয়, যেমন তুলোর কাঠি, হেয়ারপিন, ম্যাচস্টিক বা অন্য কোনো ধারালো বস্তু কানের ভেতরে ঢোকাবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। 2, ইয়ারফোন খুব বেশি ভলিউমে গান শোনা উচিত নয়। দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে গান শুনলে ধীরে ধীরে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। 3, কানের সংক্রমণ বা ব্যথা অবহেলা করা একদমই উচিত নয়। কানের ব্যথা, পুঁজ পড়া, কম শোনা গেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। নিজে নিজে ওষুধ বা ড্রপ ব্যবহার করা উচিত নয়। ডাক্তারের পরামর্শ ছাড়া কানে কোনো ওষুধ ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। 5, অতিরিক্ত শব্দের পরিবেশে দীর্ঘ সময় থাকা উচিত নয়, যেমন খুব জোরে মাইক, লাউড মিউজিক বা কারখানার শব্দ। এগুলো কিন্তু কানের ক্ষতি করতে পারে। 6, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, নবজাতকের শ্রবণ পরীক্ষা এড়িয়ে যাওয়া উচিত নয়। প্রতিটি শিশুর জন্মের পর নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং করানো খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ন্যাশনাল হিয়ারিং অ্যাওয়ারনেস উইক আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে কানের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা, প্রাথমিক পরীক্ষা এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে আমরা অনেক শ্রবণ সমস্যা প্রতিরোধ করতে পারি। আসুন আমরা সবাই নিজেদের এবং আমাদের পরিবারকে কানের যত্ন সম্পর্কে সচেতন করি এবং সুস্থ শ্রবণ শক্তি বজায় রাখতে একসাথে কাজ করি। ধন্যবাদ।